ভাই আপনার বাসা যদি শনিরাকড়া, রায়েরবাগ, মির্দাবাড়ি, পলাশপুর, ধনিয়া হয়ে থাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন ভাই, ঠিক আছে? অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। ভাই এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টির দিনের জলাবদ্ধতা। বৃষ্টির দিনের জলাবদ্ধতা হইল এই এলাকার সবচেয়ে বড় সমস্যা। এই এলাকার এমপি জনাব কামাল হোসেন সাহেব, জামাতের এমপি জনাব কামাল হোসেন সাহেব, উনি আমার বাসায় আসছিলেন নির্বাচনের সময়। তখন আমি বলছিলাম যে ভাই আপনি তো এই এলাকার সমস্যার সমাধান করতে পারবেন কিনা, আপনি এই এলাকার সমস্যা কি জানেন কিনা। সে বলছে এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টির দিনের জলাবদ্ধতা, উনি এই ব্যাপারটা জানে। এখন কথা হইল গিয়া এই ব্যাপারটা উনি জানার পরেও দেখেন খালের কি অবস্থা হয়ে আছে, বুঝছেন? খালের কি অবস্থা হয়ে আছে দেখেন। খালের ভিতরে এত ময়লা, এত ময়লা যেন মানুষ হাইটটা যাইতে পারবো, এত ময়লার উপর দিয়ে কিভাবে পানি যাইব? পানি চলাচলের কোনো রাস্তাই নাই। সংসদে সবাই কিছু না কিছু বিল পাইছে বা কোনো না কোনো টেন্ডার পাইছে, কাজ বাজ করতেছে, কিন্তু এই এলাকার এমপি কোনো কাজই করি নাই এখন পর্যন্ত। দেখেন কি অবস্থা হয়ে আছে খালের। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলবদ্ধতা, কিন্তু তারা এখনো খালটা পরিষ্কার করে না। এই এলাকাটা যে কি যে একটা জনদুর্গমে আছে ভাই, খুব খারাপ একটা পরিস্থিতির ভিতরে আছে এই এলাকাটা। এই ময়লা আবর্জনা থেকে মশা মাছি কি যে একটা অবস্থা। 2 দিন পর পর বৃষ্টি হইলে পানি উঠা যায় রাস্তার ভিতরে। দোকানপাট নিয়ে অনেক অসহায় অবস্থায় আছে মানুষেরা, অনেক ঝামেলার ভিতরে আছে। কেউ যদি একটু উপর লেভেলে আলোচনা করতো এই ব্যাপারটা নিয়ে, তাহলে অনেক ভালো হইতো। আমি সবার কাছে বিনত অনুরোধ করছি ভাই, শনিরাকড়া এলাকার ভিতরে যারা আছেন এই ভিডিওটা একটু দয়া করে শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে। দয়া করে এই ভিডিওটা একটু শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে খালের কি অবস্থা হয়ে আছে। এটা একটু দেখবো খালি মানুষে, যে এত পরিস্থিতি, এত একটা বাজে পরিস্থিতি খালের উপর।